হাদিস পড়ুয়া ভাই বোনেরা সকলকে উসুলে হাদিসের উপর অনলাইন দরসে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সহিহ হাদিস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনাটা হবে আল্লামা ডক্টর মাহমুদুত তাহানের তাইসিরু মুস্তালাহিল হাদিস থেকে। উনি এখানে as-সহি এর লুগাতি অর্থ বলেছেন, as-সহিহু লুগাতান জিদ্দুস সাকিম। সহি শব্দটি আবিধানিক দৃষ্টিকোণ থেকে সাকিমের বিপরীত ব্যবহৃত হয়। তার মানে as-সহিহু মানে সুস্থ, as-সাকিম মানে রুগ্ন। ওহুয়া হাকিকাতুন ফিল আজসাম। বলছে সহি শব্দের অর্থ যখন আমরা সুস্থ ধরব তখন এটা দেহের ক্ষেত্রে মানে হাকিকি হবে। মাজাজুন ফিল হাদিস ওয়াসাইরিল মাআনি। হাদিস এবং অন্যান্য ক্ষেত্রে যখন as-সহিহ শব্দটা ব্যবহার করা হবে তখন সহি শব্দের অর্থ সুস্থ, এটা হবে মাজাজান, মাজাজি অর্থ রূপক অর্থ। as-সহিহু ইসতিলাহান মাত্তাসালা সানাদুহু বিনাকলিল আদলি দাবিতি আন মিসলিহি ইলা মুনতাহাহু মিন গায়রি শুজুজিন ওয়ালা ইল্লাতিন। হাদিসে সহির পারিভাষিক অর্থ বলা হয়েছে, হাদিসে সহি বলা হয় এমন হাদিস মাত্তাসালা সানাদুহু, যে হাদিসের সনদ ইত্তেসাল হয়েছে, যেই হাদিসের সনদের ধারাবাহিকতা অটুট রয়েছে। বিনাকলিল আদলি দাবিতি, ন্যায়বান, নিকুত, পরিপূর্ণ, সংরক্ষণশীল রাবির বর্ণনার মাধ্যমে আনমিসলিহি, ওনার মতো অন্য ন্যায়বান, নিকুত, সংরক্ষণশীল রাবি থেকে। তার মানে একজন ন্যায়বান, নিকুত, সংরক্ষণশীল রাবি অন্য একজন ন্যায়বান, নিকুত, সংরক্ষণশীল রাবি থেকে বর্ণনার মাধ্যমে যে হাদিসের সনদটি মুত্তাসিল হয়েছে, যে হাদিসের সনদের ধারাবাহিকতা অটুট রয়েছে, ইলা মুনতাহাহু, শুরু থেকে শেষ পর্যন্ত। তাইলে হাদিসে সহি বলা হয় যে হাদিসটি শুরু থেকে শেষ পর্যন্ত ন্যায়বান, নিকুত, সংরক্ষণশীল রাবি থেকে ন্যায়বান, নিকুত, সংরক্ষণশীল রাবির বর্ণনার মাধ্যমে যার সনদটি মুত্তাসিল হয়েছে। মিন গায়রে শুজুজিন ওয়ালা ইল্লাতিন। মিন গায়রে শুজুজিন, হাদিসটির মধ্যে সুজুজ পাওয়া ব্যতীত, ওয়ালা ইল্লাতিন, ইল্লত পাওয়া ব্যতীত। তার মানে যে হাদিসটি শুরু থেকে শেষ পর্যন্ত রাবি উনিও ন্যায়বান, সংরক্ষণশীল, মারবি আনহু উনিও ন্যায়বান, সংরক্ষণশীল। রাবি এবং মারবি আনহু উভয় পক্ষ ন্যায়বান এবং সংরক্ষণশীল। এই পদ্ধতিতে যে হাদিসের সনদটি ইত্তেসাল হয়েছে এবং যে হাদিসের মধ্যে সুজুজ পাওয়া যায়নি, ইল্লত পাওয়া যায়নি, এমন হাদিসটিকে বলা হয় হাদিসে সহিহ। শরহুত তারিফ, উনি আল্লামা ডক্টর মাহমুদুত তাহান এই তারিফটিকে আরেকটু ব্যাখ্যা করেছেন। বলছে ইস্তামালাত তারিফুস সাবিকু, পূর্বে হাদিসে সহিহ যেই তারিফ দেওয়া হয়েছে এই তারিফটি আলা উমুরিন, এমন কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করেছে, ইয়াজিবু তাওয়াফফুরুহা,
যেই বিষয়গুলো পরিপূর্ণভাবে পাওয়া যাওয়া আবশ্যক, হাত্তা ইয়াকুন আল হাদিসু সহিহান, একটা হাদিস সহিহ হওয়ার জন্য ওই বিষয়গুলো আলা সাবিল তামাম আলা সাবিল কামাল, পরিপূর্ণভাবে এই বিষয়গুলো পাওয়া আবশ্যক। ওয়াহাদিহিল উমুরু হিয়া, এই বিষয়গুলো হলো এক, ইত্তিসালুস সনদ, সনদের ধারাবাহিকতা, সনদের ইত্তিসাল। ইত্তিসালুস সনদ বলতে কি বোঝানো হয়? মা'নাহু, ইত্তিসালুস সনদ মানে হলো আন্না কুল্লা রাবিন মিন রুয়াতিহি, হাদিসটির প্রত্যেক রাবি কদ আখাদাহু, হাদিসটি গ্রহণ করেছেন মুবাশারাতান, সরাসরি, আম্মান ফাওকাহু, ওনার শাইখ থেকে, ওনার ওস্তাদ থেকে, ওনার ঊর্ধ্বতন রাবি থেকে, তার মানে মারবিয়ান হু থেকে, মিন আউয়ালিস সানাদ, সনদের শুরু থেকে, ইলা মুনতাহাহু, শেষ পর্যন্ত, সনদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাবি তার শাইখ থেকে হাদিসটি সরাসরি গ্রহণ করা, এটার নাম হলো ইত্তিসালুস সনদ। 2 নম্বর বলা হয়েছে আদালাতুর রুয়াত। আদালাতুর রুয়াত মানে কি হচ্ছে আই আন্না কুল্লা রাবিন মিন রুয়াতিহি, হাদিসটির যত রাবি রয়েছেন প্রত্যেক রাবি ইত্তাসাফা, গুণান্বিত, বিকৌনিহি মুসলিমান, একজন মুসলমান হিসেবে, বালেগান, প্রাপ্তবয়স্ক হিসেবে, আকেলান, বিবেকবান হিসেবে, গায়রা ফাসিকিন, ফাসেক নন, ওয়াগাইরা মাহরুমিল মুরুয়া, ওনার মধ্যে এমন কোনো অভ্যাস নাই, এমন কোনো কাজ ওনার থেকে সাদের হয়নি, এমন কোনো চরিত্র ওনার থেকে পাওয়া যায়নি যেটা আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে, আত্মমর্যাদা বোধকে বিনষ্ট করে, মানবতা বোধকে বিনষ্ট করে, এমন কোনো কাজ, কর্ম, আদর্শ তার মধ্যে পাওয়া যায়নি। 3 নাম্বার দপ্তুর রুয়াত, রাবিগণ দাবিত হওয়া, আই আন্না কুল্লা রাবিন মিন রুয়াতিহি, হাদিসটির যতজন রাবি রয়েছেন প্রত্যেক রাবি কানা তাম্মা জপ্তি, প্রত্যেকজন রাবি নিখুঁত সংরক্ষণশীল হওয়া, যথাযথ সংরক্ষণশীল হওয়া, পরিপূর্ণ সংরক্ষণশীল হওয়া, এটাকে বলা হয় দপ্তুর রুয়াত। এই সংরক্ষণটা উনি দুভাবে করতে পারেন, ইম্মা জপ্তু সাদরিন, উনি মুখস্থের মাধ্যমে, ওনার অন্তরে মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করতে পারেন, আও দপ্তু কিতাবিন, অথবা পাণ্ডুলিপিতে লেখার মাধ্যমে উনি সংরক্ষণ করতে পারেন। এই 3টি শর্তের সাথে সম্পর্ক হলো সনদের সাথে। 4 নম্বর শর্ত হলো আদমুস সুজুজ, হাদিসটির মধ্যে সুজুজ না থাকা। সুজুজ কি? আই আল্লা ইয়াকুন আল হাদিসু শাযান, হাদিসটি শাজ না হওয়া। তো সুজুজ কাকে বলা হয়? সুজুজু, সুজুজ বলা হয় হুয়া মুখালাফাতুস সিকাতি, নির্ভরযোগ্য রাবির হাদিসটি বিপরীত হওয়া, লিমান, এমন একজন রাবির, হুয়া আওসাকু মিনহু, যিনি তার চেয়েও আরও নির্ভরযোগ্য, যিনি তুলনামূলক অধিক নির্ভরযোগ্য হাদিসের বিপরীত যদি নির্ভরযোগ্য কোনো রাবির হাদিসটা মোখালাফ হয়, মোখালাফ হওয়া, এটাকে বলে সুজুস। আমি আবার বলছি, মোখালাফাতুস সাকাতি, একজন নির্ভরযোগ্য রাবির মোখালাফ হওয়া, বিপরীত করা। কার বিপরীত করা? লিমান, ওই মুহাদ্দিসের, হুয়া, যেই মুহাদ্দিস আওসাকু মিনহু, ওনার চেয়ে আরও অধিক নির্ভরশীল। 5 নম্বর আদমুল ইল্লাত, হাদিসটির মধ্যে ইল্লত না থাকা। তার মানে আল্লা ইয়াকুন আল হাদিসু মা'লুলান, হাদিসটি মা'লুল না হওয়া, ইল্লত যুক্ত না হওয়া। এখন ইল্লত কি? বলে ইল্লত হলো সাবাবুন গামিদুন খফিয়ুন, এমন একটি অস্পষ্ট গোপন বিষয়, ইয়াকদাহু, যেটা অন্তরায় সৃষ্টি করে, ফি সিহাতিল হাদিসি,
হাদিসটি সহিহ হওয়ার ক্ষেত্রে যেই বিষয়টি অন্তরায় সৃষ্টি করে এমন গোপন সূক্ষ্ম অস্পষ্ট বিষয়কে বলা হয় ইল্লাত। মা আন্না যাহিরা সালামাতু মিনহু, কিন্তু হাদিসটি বাহ্যিকভাবে দেখলে মনে হবে যে হাদিসটির মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা হাদিসটি সহিহ হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়। যারা হাদিসের জগতে যারা গভীর জ্ঞানের অধিকারী, ওনারা দেখলে বুঝতে পারেন যে এখানে এমন একটি সূক্ষ্ম অস্পষ্ট গোপন বিষয় রয়েছে যার কারণে হাদিসটি সহিহ হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়েছে। এই পাঁচটা জিনিস, এই পাঁচটা বিষয়, ইত্তিসালুস সনদ, আদালতুর রুয়াত, দফতুর রুয়াত, আদমুল ইল্লাত, আদমুস সুজুস, এই পাঁচটি বিষয় যে হাদিসটির মধ্যে পরিপূর্ণভাবে থাকবে সে হাদিসটিকে বলা হবে হাদিসে সাহিহ। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার সহিহ বুখারীতে এনেছেন, ইমাম বুখারী বলেছেন, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফা قال أخبرنا مالك عن ابن شهاب عن محمد بن جبر بن مطعم عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قرأ في المغرب بالطور। এই হাদিসটি হাদিসে সহিহ, কারণ সহিহ হওয়ার জন্য যে পাঁচটি শর্ত বলা হয়েছে এই পাঁচটি শর্ত এই হাদিসটির মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া গিয়েছে। এজন্য এই পরিপূর্ণভাবে এই পাঁচটি শর্ত এই হাদিসটির মধ্যে বিদ্যমান আছে, সেই জন্য এই হাদিসটিকে আমরা বলবো হাদিসে সাহিহ। সুতরাং আজকে আমরা বুঝতে পারলাম কি, একটা হাদিস সহিহ হওয়ার জন্য পাঁচটি শর্ত আলা সাবিলিল কামাল, আলা সাবিলিত তামাম, পরিপূর্ণভাবে পাঁচটি শর্ত থাকতে হবে। ইত্তিসালুস সনদ, আদালতুর রুয়াত, দফতুর রুয়াত, আদমুস সুজুস, আদমুল ইল্লাত। আশা করি আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।